নির্বাচনী পরিবেশ, তথ্য বিশ্লেষণ, ভোটের হিসাব, প্রচারণা নিয়ে আরো জানাতে গাজীপুর ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। হাসান ভাই, আমাদেরকে একটু জানাবেন যে আসলে গাজীপুরের যে প্রার্থীরা রয়েছেন তারা আসলে বাস্তবায়নযোগ্য কি কি আশ্বাস দিচ্ছেন, বিশেষ করে যতই দিন ঘনিয়ে আসছে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটাররা কি প্রত্যাশা করছেন, সবকিছু মিলে একটু জানাবেন। গাজীপুর এবং এই গাজীপুরের সংসদীয় আসন 5টি। আমরা যেটি খবর জেনেছি যে আসলে 5টি আসনে সর্বমোট প্রার্থী রয়েছে 42 জন। এবং আমরা ভোটারদের সঙ্গে কথা বলে যে তথ্যটি পেয়েছি যে এখানে মূল লড়াই হবে বিএনপি, জামাত এবং এনসিপি এবং ইসলামী আন্দোলন যে প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে। মোটা দাগে যদি বলি যে গাজীপুর 1 আসন যেটি রয়েছে সেখানে বিএনপি প্রার্থীর সঙ্গে জামাতের, এবং গাজীপুর 2 আসনে বিএনপির সাথে এনসিপি, গাজীপুর 3 নিয়ে সেখানে আছেন বিএনপি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং ইসলামী খেলাফত মজলিসের যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আভাস মিলেছে। এছাড়া গাজীপুর 4 বিএনপির সঙ্গে জামাত এবং গাজীপুর 5 বিএনপির সঙ্গে জামাতের লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন ভোটাররা। এবং ভোটাররা যেটি বলছেন যে এই যে রাজধানী গাজীপুর, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে যানজট এবং জলাবদ্ধতা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির তারা আশা করছেন। এবং ভোটাররা যেটি বলছেন যে যেই প্রার্থী এই সকল সমস্যা, নাগরিক সমস্যার সমাধান করতে পারবে, এলাকার উন্নয়ন করতে পারবে এবং তাদের কাছাকাছি থাকতে পারবে, এই ধরনের প্রার্থীকে তারা আসলে বেছে নেবেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে। এবং ভোটারদের মন দেওয়ার জন্য প্রার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন কৌশলে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন ভাবে তাদের মন দেওয়ার চেষ্টা করছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং যেই সমস্যা, বিদ্যমান সমস্যা রয়েছে সেগুলো যেগুলো তাৎক্ষণিক সমাধান করা যায় সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। এবং যেগুলো বড় সমস্যা, বিশেষ করে রেল কোচিং এলাকায় যে ওভারপাস, সেটির ব্যাপারে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এখানে উন্নয়ন পরিকল্পনার সময় তিনি একটি সমাধানের আশ্বাস দিয়েছেন। এবং এখানে বিভিন্ন যারা কেন্দ্রীয় নেতারা আসছেন তারাও কিন্তু। হাসান, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবার একটু মৌলভীবাজারের দিকে নজর দিতে চাই। মৌলভীবাজার থেকে জানাবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, আমাদেরকে একটু জানান মৌলভীবাজারে আসলে যতই দিন ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীদের মধ্যে আসলে যারা রয়েছেন তারা ভোটারদের কি কি প্রত্যাশা দিচ্ছেন, বিশেষ করে বাস্তবায়নযোগ্য সমস্যাগুলো তারা করার প্রত্যাশা দিচ্ছেন কিনা এবং ভোটাররা কি আশা করছেন? দেখুন, মৌলভীবাজারে আসলে 7টি উপজেলা, এই 7টি উপজেলায় 4টি সংসদীয় আসন রয়েছে এবং এই 4টি সংসদীয় আসনে এবারের যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সেখানে 24 জন প্রার্থী লড়ছেন। এই 24 জনের মধ্যে বিএনপির 4টি আসনেই তারা প্রার্থী দিয়েছেন, অন্যদিকে জামাতি ইসলামী তারা 3টি আসনে তাদের প্রার্থী দিয়েছেন এবং এনসিপি 1টি সহ বাম সংগঠনের বাম রাজনৈতিক দলের রয়েছেন। তো নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আমরা দেখছি এখানকার যে প্রার্থীরা তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের সাথে তারা পথসভা করছেন, গণসংযোগ করছেন এবং ভোটারদের মন জয় করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাকে এই 4টি আসনের মধ্যে তারা এই বছর 15,91,205 জন ভোটার রয়েছেন 4টি আসনেই এবং এই ভোটাররাই মূলত এখানকার যে পরবর্তী যে সংসদ সদস্য কে হবেন তাদেরকে নির্ধারণ করবেন। আমি যদি আপনাকে একটু আসন ভিত্তিক একটু বিশ্লেষণ করি, সেখানে হচ্ছে মৌলভীবাজার 1 আসন যেটি বড়লেখা, সেখানে বিএনপি এবং জামায়াতে ইসলামী প্রার্থী রয়েছেন, তাদের মধ্যেই মূলত লড়াইটা হবে। অন্যদিকে 2 আসন যেটি রয়েছে কুলাউড়া আসনে কিন্তু এখানে চতুর্মুখী লড়াই হবে। এখানে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, বিএনপির প্রার্থী যেমন রয়েছেন, জামায়াতে ইসলামীর রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী 2 জন সহ 4 জনের মুখোমুখি সংঘর্ষ হবে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্যদিকে মৌলভীবাজারের সদর এবং রাজনগর এই আসনে মূলত এখানে জামায়াতে ইসলামীর যে প্রার্থী তিনি প্রার্থীতা প্রত্যাহার কথা ছিল, কারণ এখানে 10 দলীয় যে জোট, সেই জোটের মনোনীত প্রার্থী খেলাফত মজলিসে আহমদ বিলাল তিনি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর যে প্রার্থী আব্দুল মান্নান তিনি গতকালকে ঘোষণা দিয়েছেন যে তিনিও নির্বাচন এখানে লড়বেন। তো সব মিলিয়ে এখানে বিএনপি এবং জামায়াতে ইসলামী এবং আহমদ বিলাল এই 3 জন প্রার্থী রয়েছেন মৌলভীবাজার রাজনগর সদর আসনে। অন্যদিকে কমলগঞ্জ আসন যেটি, সেখানেও ত্রিমুখী লড়াই হবে এমনটি আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে আসলে এই মৌলভীবাজারের যে সমস্যার সম্ভাবনা, সেখানে কিন্তু ভোটারদের কাছে প্রার্থীরা তারা বলছেন যে তাদের মন জয় করার চেষ্টা
করছেন এবং এখানকার যেসব প্রধান প্রধান সমস্যা আপনি জানেন, পর্যটন এলাকা মৌলভীবাজার এবং পর্যটনের উন্নয়নে তারা কথা বলছেন। পাশাপাশি এখানকার যে বন্যা হয় প্রতি বছর, এই বন্যা নিরসনের জন্য তারা কথা বলছেন এবং এখানকার যে মেডিকেল কলেজের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে এই মৌলভীবাজারবাসী, যার ফলে ভোটারদের কাছে প্রার্থীরা তারা বলছেন যে এইসব যে চাহিদা ভোটারদের রয়েছে তাদের পূরণের জন্য তারা আগামীতে কাজ করবেন, এমনটি কিন্তু তারা আশ্বাস দিচ্ছেন। সব মিলে সময় যত আসছে নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠছে এবং প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে প্রচার প্রচারণার সর্বশেষ খবর। মৌলভীবাজার এবং গাজীপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবরগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইতুনুর রশিদ এবং আবুল হাসান।